লন্ডন গ্যাটউইক এয়ারপোর্ট থেকে এবারে যাত্রা তুরস্কের ইস্তাম্বুলে। ইতিহাস ঐতিহ্যের ইস্তাম্বুলকে দেখার জন্য মন বারবার নাড়া দিচ্ছিল। প্লেনে উঠেই জানালার দিকে তাকাতেই সাদা মেঘ যেন উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছিল। মনে হচ্ছে সাদা তুলা যেন ছড়িয়ে ছিটিয়ে আছে। 3 ঘন্টা যাত্রা করে পৌঁছে গেলাম তুরস্কের আকাশে। রাতের ইস্তাম্বুল দেখে মনে হচ্ছে সোনালী বাতিতে রাঙিয়ে রাখা হয়েছে। চলে আসলাম স্বপ্নের সেই ইস্তানবুলে। এয়ারপোর্ট থেকে নেমেই চলে গেলাম হোটেলে। পরের দিন সকালে দেখি স্নো পড়ছে, রাস্তাঘাট আর সবকিছু যেন স্নোতে ভরে গিয়েছে। হাজার হাজার মানুষ ছুটে আসেন, ঠিক তেমনি আমিও আজকে ছুটে এসেছি ইতিহাসের ঐতিহাসিক সেই জায়গায় ইস্তাম্বুলে। পবিত্র জুমার নামাজ আদায় করলাম হাজিয়া সোফিয়াতে। এই বিখ্যাত ঐতিহাসিক হাজিয়া সোফিয়া একসময় চার্চ ছিল। 1453 সালে অটোমান সাম্রাজ্য শুরু হওয়ার সময় এটিকে মসজিদে রূপান্তর করা হয়। চারিদিকে নানান ইসলামিক ক্যালিগ্রাফি আর লাইটিং এ ভরপুর, যা দারুণ লাগছিল। আমার ইস্তাম্বুলের জার্নির আলাদা আলাদা প্লেসের আলাদা আলাদা ভিডিও রয়েছে, অবশ্যই সেগুলো দেখে নেবেন পেজটিতে ফলো বাটনে ক্লিক করে। এরপর পরই বাতাস খেতে চলে যাই বসফরাস প্রণালীর পাশেই। এই বসফরাস প্রণালী ইস্তাম্বুলের ব্যবসা বাণিজ্যের জন্য খুবই বিখ্যাত। ইস্তাম্বুল গম্বুজওয়ালা মসজিদের জন্য খুবই বিখ্যাত। এখানের গম্বুজওয়ালা মসজিদ দেখে প্রাণ জুড়ে যায়। প্রত্যেকটি জায়গায় পাবেন এরকম গম্বুজওয়ালা মসজিদ। এরপরেই ছুটে চলি টুপকাপি প্রাসাদে, যেখানে রয়েছে অটোমান সাম্রাজ্যের বিভিন্ন নিদর্শন। তার পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ের ছাপ সহ বিভিন্ন নবী রাসূল ও সাহাবীদের ব্যবহার্য জিনিস, সেগুলো সম্পূর্ণ কিছু আরেকটি ভিডিওতে আপলোড করব। অবশ্যই ফলো বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। তুরস্ক থাকাকালীন প্রত্যেকটা দিনই স্নো পড়ছিল, সেগুলিও দারুণভাবে উপভোগ করেছিলাম। মাঝে মধ্যে খাবার পরিবেশনের সময় এরকম ইস্তাম্বুলের রেস্টুরেন্টে তারা একটু আয়োজন করে থাকে, যা আমাদেরকে দারুণ ভালো লাগা দিয়েছিল। ক্রুজে করে পুরো বসফরাস প্রণালী ঘুরে বেড়ালাম, আর পাখিগুলোও যেন আমাদের পিছু ছাড়ছে না। ক্রুজের পথে পথে তারাও যেন আমাদের পেছনে পেছনে ছুটছে। আমাদের ক্রুজের সাথে সাথে তারা ওড়াওড়ি করছে। এরপরে ছুটে গেলাম সুলতান সুলেমানের মসজিদে। বিশাল মসজিদের পাশেই সুলতান সুলেমান আর হুররাম খাতুনের কবরস্থান, সেগুলো ঘুরে ঘুরে এক পলক দেখে আসলাম।